নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের চাওয়া পাওয়ার সঙ্গে যখন বিষয়টা মেলে না, তখন তৈরি হয় আমাদের মধ্যে একটা চিন্তার জায়গা। তখন তৈরি হয় ধীরে ধীরে ডিপ্রেশন, তখন তৈরি হয় মানসিক অস্থিরতা, তখন তৈরি হয় অ্যাডজাস্টমেন্টের সমস্যা। অর্থাৎ কখনো কখনো আপনি যে কর্ম করছেন সেই কর্মের যদি সাকসেস সঠিকভাবে না আসে, তাহলে তৈরি হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা। এবং এই জন্য আপনারা জানেন যে কাউকেও কিন্তু স্বয়ং ঈশ্বর 100% দিয়ে পাঠায়নি, তার মধ্যে ঘাটতি রয়েছে। এবং সেই জন্য স্মরণ করতে হয় সেই ঈশ্বরকে। সেই জন্য আপনি আপনার বাড়িতে যদি দেবাদিদেব মহাদেবের সঠিক নিয়ম মেনে পুজো করতে পারেন, আপনি আপনার জীবনের অনেক ধরনের সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ এই শিবের পুজো, কারণ তিনি অল্পতেই তুষ্ট হন, কিন্তু আপনি শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে কিছু নির্দিষ্ট দ্রব্যগুণের সঙ্গে আপনি সেই পুজো পাঠ যদি নিজে করতে পারেন, তাহলে আপনার চাওয়া পাওয়ার মধ্যে যে ঘাটতি তৈরি হচ্ছে, যে আনসাকসেস জায়গা তৈরি হচ্ছে, দেখবেন সেখান থেকে আস্তে 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 যেন আপনি বেরিয়ে আসছেন এবং আপনার জীবনের ভালো জায়গাগুলো পাচ্ছেন। তাই আজকে আমি বলবো যে বহু বাড়িতেই দেখবেন শিবের মায়েরা বিশেষ করে যে শিবের অভিষেক করছেন, শিবের পুজো করছেন, কারণ তিনি করছেন তার সংসারের উন্নতির জন্য। তিনি করছেন এই যে আগামী দিনে আরো ভালো জায়গায় তার সংসারকে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ সংসার বলতে সেই বাড়ির যারা মেম্বার রয়েছে, সন্তান রয়েছে, স্বামী রয়েছে, তার নিজের জন্য বলুন, সকলের যাতে উন্নতি হয় তার জন্যই করছেন। কিন্তু সেই যে জায়গাটা রয়েছে, কি জিনিস দিয়ে করছেন, একটু পরিবর্তন করলে দেখবেন আপনার জীবনের সফলতাগুলো আসছে, আপনার চাওয়া পাওয়ার মধ্যে সামঞ্জস্য জায়গা তৈরি হচ্ছে। প্রথম অবস্থায় আজকে আমি বলবো, কারণ আমি প্রত্যেকটা অনেক কটা জিনিস বলবো যারা স্বাভাবিক জীবনযাপনে এই সমস্যাগুলো তৈরি হয়। যেমন প্রথম অবস্থায় দেখবেন সম্পদ, প্রত্যেক মানুষই যে অর্থ রোজগার করছে, যাতে অর্থটা বেহিসাবি খরচ না হয়ে যায়। একটা সম্পদ বা একটা সম্পত্তি কিছু কিনে রাখলো, নিজের বাড়ি গাড়ি যাতে হয়, এটা তো প্রত্যেকের একটা স্বপ্ন থাকে। তাহলে এই স্বপ্নের জায়গাটা বলবো অবশ্যই পরিপূর্ণতা পাবেন আপনি কি করলে। তার সঙ্গে সঙ্গে বলবো, আপনার হয়তো বাড়িতে অবিবাহিত মেয়ে আছে, তার বিবাহ দিতে পারছেন না, বা ছেলে রয়েছে তার বিবাহ দিতে পারছে না, এটা একটা মানসিক অস্থিরতা সমস্যাও কিন্তু রয়েছে। তাহলে এটার জন্য বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে অর্থ রোজগার করতেই পারছেন না, অর্থের একটা সমস্যা আপনার জীবনে যেন লেগেই আছে ছোট থেকেই। তাহলে সেই জায়গাটার জন্য কি করলে, কিভাবে পুজো করলে, কোন মন্ত্র উচ্চারণ করলে আপনার ক্ষেত্রে শুভত্ব হবে, সেটা নিয়েই আলোচনা করবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে আপনার সন্তানটা পড়াশোনা করছে, কিন্তু তার মধ্যে একাগ্রতাটা কম আছে, পড়াশোনায় মনোযোগটা তার মধ্যে কম রয়েছে, নাম্বারটা কম পাচ্ছে, পড়াশোনার জন্য বারংবার তাকে বলতে হচ্ছে। কি করবেন? সেই সন্তানটা অতীব ভালোভাবে আপনার কথা শুনে সে পড়াশোনা করবে। আবার বলবো যে অনেকের দেখবেন যে দুর্ঘটনার যোগ থাকে, আকস্মিক দুর্ঘটনা, হঠাৎ কোনো সমস্যা যাতে জীবনে না আসে। প্রত্যেক মানুষ সেটাই তো চাই যে তার জীবন যেন সুস্থ থাকে, ভালো থাকে। তাহলে সেটার জন্য কিন্তু দেবাদিদেব এই মহাদেবের আপনি সঠিক আরাধনা, আপনার সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। আর সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে মানব জীবনে এটা না থাকলে সেটা সম্পূর্ণ হয় না। এবং এই জিনিসটা আপনার জীবনেও আসবে যদি আপনার জীবনের প্রোগ্রেস হয়, আপনার জীবনের ওই প্রত্যেকটা স্টেপ যদি আপনি সাকসেস পান, দেখবেন যে আপনার জীবনে তৈরি হয়ে গেছে এই নির্দিষ্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে শত্রু। অর্থাৎ শত্রু মানুষের জীবনে থাকবেই। আপনার জীবনে যখন উন্নতি হবে এই শত্রু আসবে। এই শত্রুকেও প্রতিহত করার জন্য দেবাদিদেব মহাদেব তিনিই রয়েছেন মাথার উপর। সেজন্য তাকে তার নির্দিষ্ট ক্রিয়া দিয়ে, নির্দিষ্ট দ্রব্যগুণ দিয়ে তাকে আরাধনা করুন, তাকে সন্তুষ্ট করুন।
দেখবেন যে আপনি আপনার এই শত্রুরাও একসময় মিত্র হয়ে যাবে। কারণ শত্রু সে কিন্তু অতীব ভয়ানক। সেই জন্য দেবাদিদেব মহাদেব তিনি তার গলায় যে নাগকে রেখে দিয়েছেন তা অতীব বিষাক্ত বিষধর, তাকে কিন্তু গলায় জড়িয়ে রেখেছেন। কেন? তাহলে তার একটা সিম্বল, এটা একটা কানেকশন। সেই জন্য সে শত্রু আছে, কিন্তু সেই শত্রু আপনার জীবনে মিত্র স্বরূপ আপনাকে সহযোগিতা করবে। সেই জন্য ক্রিয়াগুলো অবশ্যই বলে দেবো, কিন্তু কি নিয়ে। প্রথম অবস্থায় দেখুন, প্রত্যেক মানুষ চায় সম্পত্তি, অর্থাৎ তার নির্দিষ্ট টার্গেট, নিজে বাড়ি করব, নিজের বাড়িতে থাকবো, সম্পত্তি কিনবো, গাড়ি কিনবো। এবং কারো কারো ক্ষেত্রে এক এক ধরনের, কারোর ক্ষেত্রে গাড়ি কেনার প্রবণতা, কারোর ক্ষেত্রে গহনা কেনার প্রবণতা, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ আহ্লাদ থাকে। তার সেই শখ আহ্লাদ যাতে পরিপূর্ণতা পায়, সেই জন্য কি করবেন, প্রথম অবস্থায় ভগবান শিব, তাকে অভিষেক করবেন, তাকে প্রসন্ন করবেন এবং তার প্রিয় বস্তু দিয়ে অভিষেক করুন। অর্থাৎ প্রিয় বস্তুটা কি? আতপ চাল। এই আতপ চালটা আগের দিন এটা করবেন, প্রত্যেক সোমবারে করবেন, 16টা সোমবার করার চেষ্টা করবেন। বা আপনার জীবনে যদি আপনি পারেন প্রত্যেকটা সোমবার আপনার জীবনে করে যান, দেখবেন আপনার ক্ষেত্রে আপনার জীবনের শুভকর সময়গুলো আসবেই আসবে। এবং এই আতপ চালটা ভিজিয়ে রাখবেন আগের দিন। পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে এই নির্দিষ্ট সোমবারের দিন ওই আতপ চালকে বাটবেন, বেটে আপনি গঙ্গার জলের সঙ্গে মিশাবেন। আর তার সঙ্গে কি দেবেন, তার মধ্যে কিছুটা পরিমাণে অগ্র দেবেন এবং একটা পাত্রে রেখে গঙ্গার জল, কাঁচা দুধ, অগ্র আর ওই আতপ চাল বাটা একটা মিশ্রণ তৈরি করবেন। এবং এই মিশ্রণ তৈরি করে আপনাকে কি করতে হবে না, বেলপাতা, 3টে বেলপাতা, শিবের যে পঞ্চাক্ষর মন্ত্র রয়েছে সেই পঞ্চাক্ষর মন্ত্র নিজের থেকে বলবেন, একটা করে বেলপাতা দেবেন আর পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন। দিয়ে 3টে বেলপাতা আপনি শিবলিঙ্গের মাথার উপর চাপাবেন এবং তার আগে বেলপাতার ভিতরের দিকে, যেটা চকচকের দিক, সেই দিকটাতে সাদা চন্দনের প্রলেপ দিয়ে শিবলিঙ্গের উপর দেবেন। দেওয়ার পরে ওই দ্রবণ, অর্থাৎ যে 3-4টে জিনিস একসঙ্গে মিশালেন, অর্থাৎ আতপ চাল, দুধ, গঙ্গার জল এবং অগ্র, এই মিশ্রণটা আপনি একটা কাঁসার পাত্র বা পিতলের পাত্রের মধ্যে নেবেন, তামার পাত্রে নেবেন না। নিয়ে আপনি ওই শিবলিঙ্গের উপর আস্তে আস্তে ঢালবেন আর পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন পরবর্তীতে 21 বার। দিয়ে কমপ্লিট হয়ে গেল, তখন আপনি আপনার মনস্কামনা চাইবেন। দেবাদিদেব মহাদেবের কাছে আপনি আপনার বিষয়টা নিবেদন করবেন, আপনি কি চাইছেন, এবং তিনি যাতে সন্তুষ্ট হয় তার জন্য আপনি খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই ক্রিয়াটা করবেন। সোমবার করে করুন, দেখবেন আপনার ধীরে ধীরে আপনার জীবনের পরিবর্তন হয়ে আসবেই আসবে। কারণ দেবাদিদেব মহাদেব প্রথম অবস্থায় নিয়ে নেন, তারপরে দিতে থাকেন। এতটাই দেবেন আপনার জীবনে, আপনি মানে কল্পনার অতীত হয়ে যাবেন। তারপরে যেটা বলবো যে বিবাহিত অর্থাৎ অবিবাহিত মেয়ে বা ছেলে, তার বিবাহর ক্ষেত্রে কি করবেন। দেখা গেল বারংবার সমস্যা তৈরি হচ্ছে, যদি কিনা তার গ্রহণ দোষ, তার ক্ষেত্রে যে অশুভ দোষ রয়েছে সেগুলোর প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। যদি এইসব দোষ না থাকে, দেখা গেল অনেক সময় মাঙ্গলিক দোষের কারণে বিবাহ হয় না, অষ্টম মাঙ্গলিক বিবাহ হতে চায় না, সপ্তম মাঙ্গলিক বিবাহ হতে চায় না, চতুর্থ মাঙ্গলিক নেগেটিভ ভাইব্রেশন দিলে সেখানে শনি কানেকশন হয়ে গেছে, বিবাহ হতে চায় না। আবার অনেক সময় কালসর্পযোগ বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে, অনেক সময় শাপিত দোষ বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে, অনেক সময় ব্যভিচারী দোষ বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে। তাহলে এই ধরনের গ্রহণ দোষ বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে দেয়। তাহলে এই জায়গাগুলো যদি প্রতিকার প্রতিবিধান অবশ্যই তার জন্য রয়েছে, সেগুলো করিয়ে নেবেন। তার সঙ্গে সঙ্গে এই ক্রিয়াটা করবেন। কি করতে হবে, সোমবারের দিন যে কোনো সোমবার থেকে শুরু করবেন, একদম 16টা সোমবার শুরু করে দেবেন। কি করতে হবে না, সেই যে মেয়ে বা যে ছেলে যার বিবাহ হচ্ছে না তারা নিজেরাও করতে পারে বা তার মা করতে পারেন, এটা অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করতে পারে। কিভাবে করবেন না, একটা পাত্রে কি নেবেন,
কাঁচা দুধ নেবেন, শ্বেত চন্দন নেবেন সামান্য, গোলাপের পাপড়ি নেবেন, গোলাপের পাপড়ি, খুব কেয়ারফুলি শুনুন, গোলাপের পাপড়ি এই একটা পাত্রের মধ্যে রাখবেন এবং তার মধ্যে কাঁচা দুধ, গোলাপের পাপড়ি দেবেন, শ্বেত চন্দন দেবেন, দিয়ে মিক্সচার করবেন, দিয়ে গোলাপের পাপড়ি অল্প অল্প করে ওপরটা ছড়িয়ে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে মুক্তের মালা, মুক্তের মালা বা একটা মুক্ত হলেও হবে, সেই মুক্তটা কি করবেন, শিবলিঙ্গের ওপর চাপাবেন। সেই শিবলিঙ্গের ওপর মুক্তটা দিয়ে আপনি ওই যে মিশ্রণটা তৈরি করেছেন, অর্থাৎ গোলাপের পাপড়ি একটা পাত্রের মধ্যে নেবেন, কাঁসার পাত্র বা পিতলের পাত্র, তার মধ্যে নিয়ে গোলাপের পাপড়ি দেবেন, অল্প গোলাপ জল থাকলে গোলাপ জলও দিতে পারেন, প্লাস পাপড়ি দেবেন, আর কাঁচা দুধ আর গঙ্গার জল, এই যে মিশ্রণটা করবেন এবং তার মধ্যে শ্বেত চন্দন দিয়ে মিশ্রণ করে 21টা বেলপাতা ওই গোলাপ অর্থাৎ শিবলিঙ্গের ওপর যে আপনি প্রথম অবস্থায় 21টা বেলপাতা ওং নমঃ শিবায় যে পঞ্চাক্ষর মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করে একটা একটা করে দেবেন শিবলিঙ্গের ওপর, ঠিক উল্টে দেবেন, অর্থাৎ চকচকে দিকটা ভিতরে নিচের দিকে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে তার উপরে একটা ওই যে মুক্ত যেটা বললাম মুক্তটা রাখবেন, সেটা একটা মুক্তের মালাও রাখতে পারেন বা একটা দানা মুক্তও রাখতে পারেন এবং তারপরে ওই দ্রবণটা আপনি শিবলিঙ্গের উপর আস্তে আস্তে ঢালবেন। ঢালা কমপ্লিট হয়ে গেলে পরে ওই মুক্তটাকে আপনি কালেক্ট করবেন। সে মুক্তোর মালা দিলে মুক্তোর মালাটা নেবেন, বা একটা মুক্ত দিলে সেই মুক্তটাকে কালেক্ট করবেন, করে একটা থাকলে সেই মুক্তটা সেই মেয়ের কোনো বস্ত্রের সঙ্গে, মানে মেয়ে হোক আর ছেলে হোক, তার জামার সঙ্গে গিট বেঁধে তার যেখানে শয়ন করে তার মাথার দিকে বিছানার নিচে রেখে দেবেন। আর যদি মালা রাখেন তাহলে সেই মালাটা তাকে পরিধান করাবেন, অর্থাৎ তার গলায় পরিয়ে দেবেন। আবার এটা আপনি ওই বিছানার নিচে না রেখে, ওই একটা মুক্ত যদি বিছানার নিচে না রেখে সেটা আপনি তার আংটি হিসাবে তাকে ধারণ করিয়েও দিতে পারেন, তর্জনী আঙুলে রূপো দিয়ে বাঁধিয়ে দেবেন। এই হচ্ছে পদ্ধতি, এই হচ্ছে ক্রিয়া। এবং এইভাবে যদি আপনি 16টা, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রথম যেবার করবেন সেটাতে ওই মুক্তটা দেবেন, আর পরবর্তীতে আর মুক্ত লাগবে না, পরবর্তীতে শুধু ওই দ্রবণটা অর্থাৎ কাঁচা দুধ, শ্বেতচন্দন, সামান্য গোলাপের পাপড়ি আর 21টা করে আপনার বেলপাতা শিবলিঙ্গের ওপর চাপিয়ে সেই দ্রবণটা দিয়ে আপনি শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার করে, দেখবেন তার মধ্যে অবশ্যই শুভ ফল পাবেন। এটা আশীর্বাদ, অর্থাৎ শিবের আপনি আশীর্বাদ পাবেন এবং সেক্ষেত্রে আপনি ভালো জায়গা পাবেন। দেখবেন অনেক মানুষ অর্থ রোজগার করছে কিন্তু অর্থ রাখতে পারছে না। দেখা যাচ্ছে এমন একটা ভালো জায়গায় চাকরি করে সে প্রচুর টাকা রোজগার করে, কিন্তু মাসের মাইনে পেলেই তার 3 দিনের মধ্যে সমস্ত অর্থ চলে যায়, ইএমআই থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। এমনকি সেই মানুষটা নেশায় পর্যন্ত আসক্ত হয়ে গেছে। তাহলে তার জন্য কি করণীয়, কি রয়েছে? অবশ্যই রয়েছে শিবের অভিষেক, অতীব গুরুত্বপূর্ণ, প্রাচীন কাল ধরে হয়ে আসছে। শিব এবং শক্তির আরাধনা তার মধ্যে জীবনের নির্দিষ্ট কানেকশন দেয়, নিজস্ব প্রতিভা তৈরি করে। সেই জন্য কি করবেন না, এখানেও রয়েছে, এখানে কি করবেন, 21টা বেলপাতা সংগ্রহ করবেন, নিখুঁত বেলপাতা, এবং এই নিখুঁত বেলপাতার প্রত্যেকটা বেলপাতার নিচের দিকে কি করবেন না, ওই সাদা চন্দন বেটে, সাদা চন্দনের কে একটা ছোট্ট তুলি করবেন। এটা একটু সময় সাপেক্ষে বসে করতে হবে, সেটা পরিবারের যে কেউ করতে পারে, পরিবারের উন্নতি তার স্বামীর জন্য করতে পারে, তার সন্তানের জন্য মায়েরা করতে পারে, তার স্ত্রী করতে পারে, সে নিজেও করতে পারে। সোমবারের দিন সকালবেলা কি করবেন, 21টা বেলপাতা নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ধুয়ে তারপরে বেলপাতা এগুলো শুকাবেন, একটু হালকা শুকিয়ে নেবেন, তারপরে তুলোর মাধ্যমে আপনি কোনো কিছু দিয়ে যাতে লেখা যায়, এইভাবে ওই সাদা চন্দন বেটে প্রত্যেকটা পাতা, অর্থাৎ 3টে ফলকে একটা পাতা হয়, এই 3টে পাতার তে কি করবেন, ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রটা লিখবেন, লিখে হাওয়াতে রাখবেন, শুকিয়ে যাবে। তারপরে সেই পাতাগুলো, অর্থাৎ সেই বলা হচ্ছে সেই
বিল্লপত্রগুলো, সেটা কি করবেন, ওই 21টা বিল্লপত্র শিবলিঙ্গের মাথার ওপর, শিবলিঙ্গের ওপর চাপাবেন। আর যখন চাপাবেন তখন কিন্তু যে মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্র কিন্তু লিখে নেন। এটা অতীব গুরুত্বপূর্ণ, সব জায়গায় পাবেন না। কি না, পূর্ণ সত্যায় নম, পূর্ণ সত্যায় নম, এই মন্ত্রটা জপ করবেন এবং 21 বার 21টা এই বেল্লপত্র শিবলিঙ্গের ওপর দেবেন আর পূর্ণ সত্যায় নম এই মন্ত্র জপ করবেন। করা হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে কি করবেন, বাটা সিদ্ধি অর্থাৎ সিদ্ধি নিয়ে আসবেন, আগের দিন ভিজিয়ে রাখবেন, সেই সিদ্ধিটাকে বাটবেন, তার সঙ্গে কাঁচা দুধ মেশাবেন আর অগ্রু মেশাবেন, দিয়ে এই দ্রবণটাকে আপনি ওই যে বেলপাতা 21টা বেলপাতা ওং নমঃ শিবায় লেখা আছে আপনি শিবলিঙ্গের ওপর পূর্ণ সত্যায় নম এই মন্ত্র জপ করে আপনি দিয়েছেন, ওইটার ওপর ঢালবেন এই দ্রব্যটা। অর্থাৎ এখানে বলা হচ্ছে সিদ্ধি, কাঁচা দুধ এবং অগ্র মিশ্রণ করবেন, সিদ্ধিটাকে বেটে করবেন। দেখবেন যে ধীরে 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 আপনার যার জন্য করছেন সে যে অর্থ নষ্ট করছে, বিভিন্ন খাতে অর্থ দিয়ে দিচ্ছে, কোনো প্রলোভনে পা দিয়ে অর্থ শেষ করে দিচ্ছে, কোনো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, মানুষটা সেই অর্থটা সংসার পর্যন্ত নিয়ে আসছে না, সংসারের মানুষগুলো তার জন্য ভীষণভাবে কষ্ট পাচ্ছে। দেখবেন শিবের আশীর্বাদে আপনার এই অবস্থার থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসবেন, ভালো জায়গা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আর কি না, আপনার সন্তান তার মধ্যে একাগ্রতা নেই, চঞ্চলতা, অস্থিরতা, আপনার সন্তান আপনার কথা অনেক সময় শোনে না, অবাধ্য হয়ে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে মিশছে, তার পড়াশোনার জায়গা নষ্ট হচ্ছে, পড়াশোনার জায়গাটা ধীরে 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 যেন কেমন হয়ে যাচ্ছে। তার জন্য কি করবেন, তার জন্য অতীব আমি প্রত্যেকটা আপনি লিখে নেবেন, না তো এইগুলোই কিন্তু ইউটিউব চ্যানেলে এইগুলো আপনারা দেখতে পারবেন, ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন। কি করবেন না, এখানেও কিন্তু আপনার সন্তানের জন্য সোমবার করে করবেন, শ্রাবণ মাসে করবেন, ফাল্গুন মাসে করবেন, চৈত্র মাসে করবেন, এগুলো খুব শুভ তিথি, শুভ সময়। সোমবার করে কি করবেন, প্রথমে লিখে নিন পঞ্চামৃত তৈরি করবেন, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পঞ্চামৃত তৈরি করে একটা কাঁসার পাত্রে বা তামার পাত্রে আপনি রেখে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে কি করবেন না, বেলপাতা নেবেন, 3টে বেলপাতা নেবেন, সে 3টে বেলপাতার মধ্যে আপনি ওং নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র লিখবেন। লেখার পরে মাঝের বেলপাতাতে আপনি আপনার ওই সন্তানের নামটা লিখে দেবেন, দিয়ে শিবলিঙ্গের ওপর 3টে বেলপাতা একটা একটা করে চাপাবেন। আর আপনি যখন চাপাবেন ওই পঞ্চাক্ষর মন্ত্রটাই জপ করবেন, 3 বারই বলবেন, দিয়ে চাপানোর পর তারপরে যখন পঞ্চামৃত ঢালবেন, দুধ, দই, ঘি, মধু, চিনির যে মিশ্রণ সেটা যখন ঢালবেন তখন ওই পঞ্চাক্ষর মন্ত্র 21 বার জপ করবেন। কমপ্লিট হয়ে গেলে সন্তানের মনস্কামনা অর্থাৎ সন্তানকে নিয়ে যে সমস্যা রয়েছে আপনার, সেটা শিবের কাছে নিবেদন করবেন। শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে বলবেন বা শিবকে বলবেন যে তার যে এই সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে যেন সে বেরিয়ে আসতে পারে, আপনার সন্তানের যেন তার উন্নতি হয়, ভালো হয়, এবং এই মনস্কামনা চাইবেন। দেখবেন ধীরে ধীরে 16টা সোমবার যদি করেন দেখবেন তার মধ্যে পরিবর্তন আসছে, এবং এটা তার মধ্যে একাগ্রতা তৈরি হবে, তার পড়াশোনার মেধা শক্তি তৈরি হবে, এবং আস্তে আস্তে সে ভালোর দিকে যাবে। আকস্মিক দুর্ঘটনা বহু মানুষের রয়েছে, কখনো কখনো সেইগুলো কানেকশন হয় অষ্টম ভাব থেকে, আমাদের কিন্তু আয়ুর স্থানকে কানেক্ট করে। সেই অষ্টম ভাবে কখনো কখনো রাহু, কখনো কখনো মঙ্গল বা রাহু মঙ্গলের দশা অন্তর্দশা কখনো কখনো তার জীবনে চরম অবনতি, চরম সমস্যা নিয়ে আসতে পারে। দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা যেটা বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ করে কিছু হয়ে যাওয়া, অনেক ক্ষেত্রে দেখবেন লিখে দেওয়া হয় যে তার দুর্ঘটনার যোগ রয়েছে, খুব সাবধানে এই নির্দিষ্ট সময়টা পার করবেন। অনেক সময় তাকে বলা হয় বাইক চালাবেন না, গাড়ি চালাবেন না, গাড়ি ঘোড়া চাপলেও খুব সাবধানে দেখে শুনে চলবেন, বলে দেওয়া থাকে। তাহলে তার জন্য কি করবেন, আকস্মিক এই দুর্ঘটনার জন্য একটা পাত্রে কাঁচা দুধ নেবেন, সামান্য সিদ্ধি নেবেন, শ্বেত চন্দন নেবেন, অগ্রু নেবেন এবং
এই কটা নিয়ে কি করবেন, প্রথম অবস্থায় 21টা দূর্বা নেবেন। 21টা দূর্বাকে 3টে পাতা যুক্ত করবেন এবং সেই 21টা দূর্বাকে আপনি কি করবেন না, লাল সুতো দিয়ে বাঁধবেন, শিবলিঙ্গের ঠিক নিচের জায়গাটা রাখবেন, অর্থাৎ নিচে রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে কি করবেন না, বেলপাতা সংগ্রহ করবেন। 21টা বেলপাতাতে, প্রত্যেকটা বেলপাতাতে ওং নমঃ শিবায় এই মন্ত্র লিখে আপনি শিবলিঙ্গের মাথার ওপর, অর্থাৎ শিবলিঙ্গের ওপর চাপাবেন। আর কাঁচা দুধ, সিদ্ধি, শ্বেত চন্দন, অগ্র, এটা শিবলিঙ্গের ওই বেলপাতার উপর কিন্তু আস্তে আস্তে ঢালবেন। তারপরে মনস্কামনা করবেন। সেই যার ক্ষেত্রে আকস্মিক দুর্ঘটনা হচ্ছে সে নিজেও করতে পারে, তার জন্য তার অর্থাৎ সন্তানের যেমন মা বাবা করতে পারে সেইভাবে আপনারা করতে পারেন। এবং এই ক্ষেত্রেও কিন্তু যে মন্ত্র জপ করবেন সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 21 বার কিন্তু আপনাদেরকে জপ করতে হবে। 21 বার জপ করবেন 21টা বেলপাতা দিয়ে। এবং সেক্ষেত্রে কখনো যদি আপনি সম্ভব হয় আপনি 108টা বেলপাতাও আপনি আপনার সন্তানের যাতে ভালো হয়, যাতে দুর্ঘটনার এই কবল থেকে সে যাতে বেরিয়ে আসতে পারে, তার জন্য আপনি শিবলিঙ্গে দিতে পারেন। এই হচ্ছে নির্দিষ্ট ক্রিয়াগুলো, প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের জন্য। এবং শেষ বলবো, শত্রুর কবল থেকে বেরিয়ে আসার জন্য কি করবেন, শত্রু আপনার ক্ষেত্রে আষ্টে পৃষ্ঠে মারছে, কারণ আপনার জীবনের ভালো হচ্ছে, শত্রু গোপনভাবে কখনো কখনো আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। কি করবেন, শিবের সব থেকে প্রিয় জিনিস শ্রীফল, বেল, সেই বেল ফল নিবেদন করবেন। এবং সেটা আপনি সোমবার করতে পারেন, প্রত্যেক সোমবারে পুজো করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে নিখুঁত বেলপাতা নিয়ে আসবেন, 108টা বেলপাতা। এবং এটা সোমবার, শ্রাবণ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, নির্দিষ্ট সময়, বৈশাখ মাস, এগুলো খুব অতীব গুরুত্বপূর্ণ সময়, বা প্রত্যেকটা সোমবার অতীব গুরুত্বপূর্ণ সময়। আপনি কি করবেন, ওই বেল ফল নিয়ে আসবেন একটা পাত্রে, একটা কাঁসার পাত্রে বা পিতলের পাত্রের মধ্যে রাখবেন। বেল ফলটা রাখবেন, 108টা বেলপাতা, নিখুঁত বেলপাতা রাখবেন, ধুতরা ফুল রাখবেন, আকন্দের মালা রাখবেন এবং সামান্য শ্বেত চন্দন, সাদা চন্দন, সামান্য সিদ্ধি, সামান্য পরিমাণ মতো গঙ্গার জল, এগুলো নিয়ে আপনি কি করবেন, একটা পাত্রে কি করবেন, যে ওই মিশ্রণটা যেটা হচ্ছে শ্বেত চন্দন, সিদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার জল, এবং তার মধ্যে অল্প পরিমাণে কালো তিল দিয়ে দেবেন আর কাঁচা দুধ দেবেন, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে একটা ঘটির মধ্যে রাখবেন। আর রেখে প্রথমে আপনাকে কি করতে হবে, ওই যে বিল্লপাত্র অর্থাৎ 108টা বেলপাতা, প্রত্যেকটা বেলপাতা শিবলিঙ্গের উপর চাপাবেন, পঞ্চাক্ষর মন্ত্র জপ করে চাপাবেন। চাপানোর পরে তারপরে সেখানে ওই সাদা চন্দনের আপনি অর্থাৎ এখানে কি ওই মিশ্রণটা দেবেন, মিশ্রণটা ঢালবেন। ঢেলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, পঞ্চাক্ষর মন্ত্র আপনি ওখানে জপ করবেন। করা হয়ে গেলে তারপরে সেখানে আকন্দের মালা দিয়ে দেবেন, একটা আকন্দের মালা, এবং সেখানে শ্রীফল দেবেন। এবং সেখানে আর যেগুলো রয়েছে, বিশেষ করে এখানে বলা হচ্ছে ধুত্রা ফুল, আকন্দর মালা, এগুলো শিবলিঙ্গের ওপর দেবেন। দিয়ে আপনি আপনার মনস্কামনা চাইবেন, কারণ আপনার শত্রু আপনি হয়তো বুঝে গেছেন, জানেন, তাহলে সেখান থেকে সেই ব্যক্তির নাম করে বলবেন, সেই জন্য আপনাকে কোনো সমস্যায় না করে, তার সঙ্গে সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে আপনার হয়তো গোপন কোনো শত্রু হয় বা শত্রু আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে। আপনি বিভিন্ন ক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনার কোনো রকম কেউ খারাপ কিছু করেছে, আপনার ক্ষেত্রে কোনো কালা জাদু বলুন বা কোনো না কোনো কিছু প্রভাব আপনার মধ্যে বিরাজ করছে, যার জন্য মাঝে মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন সমস্যা হচ্ছে। তাহলে সেই জন্য সেটাও কিন্তু নিবেদন করবেন কিন্তু শিবের কাছে। করার পর আপনি আপনার মনস্কামনা চেয়ে সেখানে ধূপকাঠি জ্বালবেন। ধূপকাঠি জ্বালিয়ে আপনার সমস্ত মনস্কামনা নিবেদন করে সেখানে আসবেন, এবং এটা সোমবার করে করবেন। দেখবেন আস্তে 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 আপনার জীবনের সুস্থতা আসবে, আপনার জীবনের নির্দিষ্ট প্রাপ্তিগুলোর থেকে আপনি বেরিয়ে আসবেন। কিন্তু আমি আবার বলছি, যদি বিভিন্ন ধরনের দোষগুলো থাকে যার জন্য বিবাহ হচ্ছে না, বিবাহ আটকে যাচ্ছে, কারো ক্ষেত্রে সন্তান অবাধ্য হয়ে যাওয়ার কানেকশন রয়েছে, অবাধ্য হয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে দেখা গেলো শত্রুর জায়গা রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে বড় রকমের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে,
এগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে এই ক্রিয়াগুলো করলে আপনি দেখবেন অতীব শুভ ফল খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে পাচ্ছেন, ভালো থাকতে পারছেন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বহু মানুষ বিগত দিনে তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আর যাওয়ার আগে বলবো সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে। সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বলে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছি, 2:35 নাগাদ, 4:30 দিকে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখালাম। দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা। এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, এই স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোন আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে, অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে
আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসা তাৎপর্যটা আমি শুনতে চাইছি। আসার তাৎপর্যটা হচ্ছে আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে। তাহলে এনাকেই একবার দেখাই। তা সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বললো যে আপনি এখানে এসে পরের সপ্তাহে নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো পড়ছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যাতা কথা না, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী বা তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না, সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা 2 বার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সব। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ,
ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে আমাকে- হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, বা তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখে অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল, আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যায় মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো, জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সব থেকে মেন আছে। যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, তার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার এটাই হচ্ছে আমার বাবা। মানিকবাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার
ডিটেলসে বলে দিচ্ছি। সেই কারণে মানববাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।